আসসালামু আলাইকুম। টেমু থেকে রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস আনিয়েছি। তো সেগুলো ওপেন করছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখা যায় যাদের ছোট রান্নাঘর তাদের হয়তো কাজে লাগতে পারে। অল্প কিছু জিনিস কারণ আমি যা অর্ডার দিয়েছিলাম তার থেকে ৩ ভাগের ১ ভাগই ওদের হচ্ছে আউট অফ স্টক হয়ে গিয়েছিল তখন। আমার রান্নাঘরটা খুবই ছোট, তাই জিনিসপত্র রাখতে এক প্রকার হিমশিম খেতে হয়। তা আমি ১ম এ যেটা বের করলাম এটাও একটা কিচেন অর্গানাইজার। দেখা যায় কি আপনার ফয়েল পেপার, বেকিং পেপার, তারপরে অন্যান্য এই টাইপের জিনিস যেগুলো সেগুলো এটার মধ্যে সুন্দর করে সেট করে রাখা যায়। আমি হচ্ছে আমার সিঙ্কের নিচে যে ক্যাবিনেট তার দরজার সাথে এভাবে হ্যাং করেছি। এইসব জিনিসগুলো হচ্ছে আমার কিচেনের যে ড্রয়ার সেখানে ছিল। এতে দেখা যায় অনেকটা জায়গা আমার দখল করে নিয়েছিল এরা, আর ড্রয়ারগুলো খুলতেও আমার অসুবিধা হচ্ছিল। আর এটা হচ্ছে গ্লাস ক্লিনার, জানলা দরজা থেকে শুরু করে আলমারির গ্লাস এগুলো ক্লিন করার জন্য আনিয়েছি। সাইজে খুবই ছোট, তো এর ভিতরে স্প্রে নিয়ে নেওয়ারই ব্যবস্থা আছে। আমার ছোট জাবিদ স্কুল থেকে এসে দেখেই সে মহা খুশি, সাথে সাথে ক্লিন করতে বসে গেছে। আসলে জিনিসটা এমন যে বাচ্চারাও ক্লিন করতে পারবে এটা দিয়ে। ভিতরে স্প্রেটা আছে, আর ছোট সাইজের দেখে সে ভাবছে ওটা তার জন্যই আনিয়েছি। এগুলো কিছু হুক আনিয়েছি। দেখা যায় কি স্পাচুলা থেকে শুরু করে অনেক জিনিস আছে যেগুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখতে হয়, তো সেগুলো এর সাথে ঝুলিয়ে রাখতে পারবো। এটা নিয়েছি মূলত হচ্ছে বাথরুমের জন্য, বাথরুমের স্প্রে থেকে শুরু করে ক্লিনিং যে সব জিনিস সেই সব জিনিস রাখার জন্য। আর এটা একটা স্টোরেজ বক্স ব্যাগ আর কি। এখন তো শীত শেষ, শীতের যেসব কাপড় চোপড় এগুলো এখন আর মানে ব্যাগেও জায়গা নেই, এগুলোর মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। তো এই ব্যাগ নিয়েছি হচ্ছে 2টা। এর আগে অ্যামাজন থেকে নিয়েছিলাম, সেগুলো সাইজ একটু বড় ছিল, আবার দামেও অনেক বেশি ছিল। এগুলো মনে হয় মাত্র 1.5 থেকে 2 পাউন্ডের মতো নিয়েছে। আর এই জিনিসটা কিন্তু আমার মনে হয় সবার ঘরেই দরকার হয়, কারণ এখন দেখা যায় সবার ঘরেই হচ্ছে মানুষের থেকে মোবাইল, ল্যাপটপ, তারপরে আইপ্যাড এগুলোর সংখ্যাই বেশি থাকে। তো এর জিনিসটা হচ্ছে কি, আপনি যেখানে চার্জ করেন চার্জিং পয়েন্টের কাছে যদি এটা লাগিয়ে রাখেন, এই যে চার্জার যে তারগুলো দেখা যায় চার্জ দেওয়ার পরে হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, পায়ে বাঁধতে থাকে। তো এভাবে ঝুলিয়ে রাখলে আর নিচে পড়ে থাকার ভয় নেই। এটা আনিয়েছি হচ্ছে টয়লেটের জন্য। এখানে দেখা যায় কি এয়ার ফ্রেশনার, তারপরে ছোট্ট একটা গাছের জন্য আর কি জায়গা হবে। টয়লেটের জানালার সাথে এটা হ্যাং করব। আর এই জিনিসগুলো হচ্ছে আমার রেফ্রিজারেটর প্রোটেক্টর। রেফ্রিজারেটরের নর্মাল যে চেম্বারগুলো সেগুলোতে দেখা যায় যে শেলফগুলো থাকে সেগুলো তো কাচের মানে গ্লাসের থাকে। তো ওইগুলোর উপরে জিনিসপত্র রাখতে কেমন যেন ঠক ঠক শব্দ হয় সবসময়। আর বিশেষ করে গ্লাসের বক্স যেগুলো খাবার দাবার রাখে অনেক সময় স্লিপ হয়ে হাত থেকে পড়ে যায়, নিচে পড়ে যায়। তো এগুলো দিয়ে রাখলে দেখা যায় এগুলো ক্লিন করাও সহজ হবে, ময়লা যদি কিছু পড়ে আর জিনিসপত্র পড়ে ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। এটা একটা ট্রে, এটা আনিয়েছি আমি হচ্ছে কিচেনের জন্য। মানে কিচেনে যে প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন তেল, লবণ, তারপরে মসলা যেগুলো সবসময় লাগে সেগুলো আমি তো ক্যাবিনেটের মধ্যে রাখি। এটার উপরে রাখলে আমার হাতের কাছে কিচেনের মানে চুলার পাশেই থাকবে, আর এটা মুভ করে। এতে দেখা যায় কি আমার টেনে তারপরে আনতে হবে না, ঘুরায় যেটা যখন প্রয়োজন সেটাই আমি নিতে পারবো। আর যে এই একটা বক্স না ঠিক ব্যাগ, স্টোরেজ ব্যাগ, এটাও আনিয়েছিলাম মূলত হচ্ছে জাবিদের খেলনা রাখার জন্য, কিন্তু দেখি কাপড়ের, তো এটার মধ্যে হচ্ছে ভারী যে জ্যাকেটগুলো সেগুলো রেখে দিব। আর এটা হচ্ছে ফুড লেভেল লাগানোর জন্য, কারণ মশলা বানিয়ে রাখি এরপরে ভুলে যাই কোনটা কি বিরিয়ানি মশলা, তারপরে হালিম মশলা, এগুলো দেখা যায় কি ঘ্রাণ কাছাকাছি ভুলে যাই কোনটা কি, লিখে রাখলে সুবিধা হবে। আর শেষ যেটা, এটা হচ্ছে জাবিদের জন্য একটা লাইট আনিয়েছি, কারণ সব সময় কিছু না কিছু তার জন্য আনাতে হয় আমি যখন কোনো পার্সেল আনাই, না হলে সে খুব কষ্ট পায়। লাইটটা হচ্ছে এরকম, রাতে ঘুমানোর সময় তারা জ্বালিয়ে রাখে, এতে নাকি তাদের কাছে মানে খুব রিফ্রেশিং লাগে। এই তো এই পর্যন্তই আমার শপিং, ছোট্ট একটা হল আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা যায় যাদের ছোট রান্নাঘর তাদের হয়তো টুকিটাকি এই জিনিসগুলো কাজে লাগতে পারে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।